স্বাগত। এই মুহূর্তে বিশেষ নিবেদন নিয়ে আমি জয়দীপ। এখনকার বিস্তারিত। ভূমি থেকে আকাশে হামলা চালিয়ে ধ্বংসলীলার সবচেয়ে বড় রেকর্ড ছিল অপারেশন সিঁদুরের সময়। 4 দিনের সংঘর্ষে ভারতীয় সেনা পাকিস্তানি 6টি বিমান ধ্বংস করে। যেহেতু 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁও জঙ্গিদের অতর্কিত হামলায় 26 জন নিরীহ ভারতীয় নাগরিকরা বলির শিকার হন। ন্যাক্কারজনক এই ঘটনার সবাইকে মুচড়ে দেয়। বুকের মধ্যে পুঞ্জীভূত ব্যথা রয়েছে এখনো ভারতীয় নাগরিকদের মধ্যে। এবারকার কালী পূজার শ্রী মিশরের অন্যতম ক্লাব রক্তিমাব কর্মকর্তা থিম হিসেবে বেছে নিয়েছেন পেহেলগাঁও রক্তাক্ত ঘটনা পরবর্তী অপারেশন সিঁদুর। শুক্রবার সাংবাদিকদের ক্লাবের সভাপতি তথা বিধায়ক কমলাক্ষ দেবুর কাছে উল্লেখ করেন, কাশ্মীরের পেহেলগাঁও পাকিস্তানি জঙ্গিদের অতর্কিত হামলায় ভারতীয় নাগরিকরা মৃত্যুমুখে পতিত হয়েছেন। তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে বিশেষ দিন বেছে নেওয়া হয়েছে। জঙ্গিদের অতর্কিত হামলার অকালে যাদের সিঁদুর মিটে গিয়েছে তাদের প্রতি সম্মান জানাতে অপারেশন সিঁদুরের মাধ্যমে বিশেষ অভিযান চালানো, জঙ্গিদের নিকাশ করতে তাও মেলা ধরা হয় বিশেষ প্রযুক্তিবিদ্যার মাধ্যমে। ভারতীয় সেনার বীরগাথা ফুটিয়ে তোলা হবে। গুজরাট থেকে কারিগর দিয়ে আনা হচ্ছে প্রযুক্তিবিদ্যার মাধ্যমে ফুটিয়ে তুলতে রয়েছে অন্যান্য কার্যক্রম। সবাই যাতে এসে উপভোগ করেন তারই আহ্বান জানান ক্লাবের সভাপতি সহ অন্যান্য কর্মকর্তারা। উল্লেখ্য, বিগত বছর ক্লাবের কর্মকর্তারা অযোধ্যার রাম মন্দির তৈরি করে দর্শনার্থী টেনে আনার বিশেষ প্রয়াস নেন। ক্লাব প্রধানে ছিল জনজীবন। ক্লাব মার রাতুল চরণে পুষ্পাঞ্জলি দেওয়ার আমরা ব্যবস্থা করেছি এবং এবার আমাদের 29তম বছর। আমাদের গতবার আমরা রাম মন্দির তৈরি করেছিলাম এবং এবার আমরা অপারেশন সিন্দুর অর্থাৎ কাশ্মীরের পেহেলগামে যে অপারেশন সিন্দুর হয়েছিল মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের সেনাবাহিনীর যে পরাক্রম, সেই আমাদের মা বোনদের সিন্দুর মিছানোর যে একটা অপপ্রয়াস, সেই জিহাদি আতঙ্কবাদীরা আমাদের মা বোনদের সিন্দুর মিছানোর যে অপপ্রয়াস করেছিল সেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং সেনাবাহিনীর পরাক্রমে সেটাকে প্রতিহত করেছেন। বিশেষ করে সেই অপারেশন সিন্দুরের কিছু ছবি আমরা এখানে তুলে ধরব। আমরা গুজরাট থেকে লাইট অ্যান্ড সাউন্ড আমরা আনিয়েছি, অলরেডি অন দ্য ওয়ে, কালকে বিকেল অবধি পৌঁছে যাবে। অর্থাৎ সব মিলিয়ে একটা পুজোর তো আধ্যাত্মিকতা থাকবে, কিন্তু বিশ্বাস করি দর্শনার্থীরা সবাই আসুন, অন্তত সবাই মিলে আমরা সেই জিনিসটা যাতে আপনারা উপভোগ করতে পারেন। তো 29 তারিখ বিকাল 6টার সময়, 19 তারিখ বিকাল 6টার সময় আমাদের উদ্বোধন হবে। আমাদের প্রধান অতিথি থাকবেন আসাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এবং উন্মোচক হিসাবে আমরা ব্রিগেডিয়ার মিশ্রা, রাজেশ মিশ্রা, ওনাকে নিমন্ত্রণ করেছি। ওনারা 2 জন আসবেন এবং এই দিন সবাই যাতে উপস্থিত থাকেন যাতে। এবং আমাদের উদ্দেশ্য দেওয়া চিন্তাধারা একটাই হচ্ছে গিয়ে সুন্দর একটা পূজা উপস্থাপন করা, দর্শনার্থীরা যাতে এখানে আসে যাতে। এবং সত্যি কথা বলতে গেলে যে অপারেশন সিন্দুর, সেটার সঙ্গে আমাদের ইমোশন জড়িত, আমাদের সেন্টিমেন্ট জড়িত। তাই সব মিলিয়ে এই ব্যবস্থা আমরা নিয়েছি। আমাদের ক্লাবের সম্পাদক, ক্লাবের কর্মকর্তা সবাই মিলে যাতে একটা সুন্দর পুজো আমরা উপস্থাপন করতে পারি, সেটাই হচ্ছে কি আমাদের মুখ্য উদ্দেশ্য। বাজেট কত রয়েছে এবারে কিভাবে? দেখুন, প্রত্যেকবারই তো বাজেটের কোনো এটা থাকে না কিছু একটা, যে স্পেসিফিকলি বাজেট, যে ধরুন রাম মন্দির বানিয়েছি সেটাতে একটা প্রচুর বাজেট ছিল, স্পেসিফিকলি বাজেট কিছুটা থাকে না। অ্যাপ্রক্স কত? মোটামুটি 35 অবধি, কারণ লাইট অ্যান্ড সাউন্ড সব মিলিয়ে লাগবে, সেগুলো লাগবে। তবে মানে এক্সাক্ট বাজেট বলতে পারছি না, তবে যা হয় মা যতটুকু আমাদেরকে নিয়ে যান, মা যত টাকা আমাদেরকে দিয়ে
কালেকশন করাবেন বা আমরা যত টাকা দেবো সেটার উপর নির্ভর করে এখানে পুজো হবে। বিশ্বাস করি আমরা যে সিদ্ধান্ত নিয়েছি, আমরা যে পরিকল্পনা নিয়েছি, সেই পরিকল্পনার মধ্যে পুজো হবে, যাতে ভালো সুন্দর একটা পুজো যাতে মানুষ উপভোগ করতে পারে, সেটাই হচ্ছে কি মুখ্য উদ্দেশ্য। আমরা যদি যে আপনারা মুখ্যমন্ত্রী ইনভাইট করেছেন, মুখ্যমন্ত্রী আসবেন আমরা মুখ্যমন্ত্রীকে প্রত্যেকবার ইনভাইট করি, কারণ এই যে থিম যেটা, সেটার সঙ্গে ভারতের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্ব, সেনাবাহিনীর পরাক্রম সব জড়িত আছে। এবং আমি সেই মর্মে মুখ্যমন্ত্রীকেও কালকে ইনভাইট করেছি। উনি আমাকে বলেছেন খুব সুন্দর জিনিস, সেই জিনিসগুলো আমরা এইভাবে ডিসপ্লে করব, সব জিনিসগুলো আমি জানিয়েছি। যদিও বর্তমান সময়ে মুখ্যমন্ত্রী অনেক ধরনের প্রবলেম, অনেক ধরনের হয়তোবা বর্তমান রাজনৈতিক পরিবেশ বা ইলেকশন ইজ নকিং এট দ্য ডোর, সেই মর্মে মুখ্যমন্ত্রী আসতে পারবেন না, কিন্তু ওনার শুভেচ্ছা বাণী পাঠিয়েছেন। কালকে ওনাকে নিমন্ত্রণ জানিয়েছেন এবং লিখিতভাবে শুভেচ্ছা বাণী পাঠিয়েছেন, যাতে পুজো যাতে সুন্দরভাবে হয়, সুন্দর হয়ে যাতে দর্শনার্থীরা পুজো উপভোগ করতে পারে, সেটা উনি একটা মেসেজ দিয়েছেন।